আওয়ামী লীগ নেতা হয়ে গেলেন বিএনপি। আমরা বেশ কয়েকটা খবর দেখছি যে আওয়ামী লীগ নেতা বিএনপির বিভিন্ন সভায় দেখা যাচ্ছে এবং একটা জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মী থাকায় বিএনপির দুই কর্মী প্রতিবাদ করায় সেই বিএনপির কর্মীকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। দেশ রূপান্তরের খবর, এই খবরটা বিস্তারিত পড়ি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয়ভাবে কঠোর অবস্থান নিলেও নোয়াখালীর কোম্পানিগঞ্জের সুযোগ সন্ধানী কিছু আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করার অভিযোগ উঠেছে। পরিবর্তিত পরিস্থিতিতে রং বদলে বিএনপিতে ফেরার চেষ্টা করছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। এই তালিকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কমপক্ষে 1 ডজন নেতাকর্মী রয়েছেন। এ ঘটনায় বিএনপির স্থায়ী নেতারা ছাড়াও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিএনপিতে যোগ দেওয়ার মধ্যে অন্যতম আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও তার নিকট প্রতিবেশী। পট পরিবর্তনের পর বিএনপির কয়েকজন নেতার সঙ্গে তার দহরম বেড়েছে। কেন্দ্রীয় বিএনপির সহপল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ ও জেলা বিএনপির সদ্য নির্বাচিত সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সাথে আওয়ামী লীগ নেতা সাত্তারের একাধিক ছবি তুলে ফেসবুকে শেয়ার দেওয়ায় বিএনপিতে অনুপ্রবেশের বিষয়টি তৃণমূলের নেতাকর্মীদের নজরে আসে। এতে বিএনপি নেতারা ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা সমালোচনার ঝড় বইছে। ঝড় না ঘূর্ণিঝড় বওয়ার কথা আপনারা সবাই জানেন। দেশের কম বেশি যারা অবুঝ একমাত্র তারাই শুধু জানে না যে আওয়ামী লীগ কতটা কোণঠাসা করে বিএনপিকে রেখেছিল। তো এখন যদি সেই কোণঠাসা নেতাকর্মীর সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়ে বড় বড় পদ নিয়ে বসে থাকে বা পদের আশায় ঘরে, তাহলে তো ঝড় তো বইবেই। আপনারা কি বলেন? এর মতামত কিন্তু জানাতে পারেন কমেন্টে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে আব্দুস সাত্তার উপজেলার সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা ও তার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিকনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। কাদের মির্জার হেলমেট বাহিনীর সাথে ছিল তার গভীর সখ্যতা। সাত্তার স্থানীয় আওয়ামী লীগ ও ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার রাজনৈতিক খরচের যোগানদাতা ছিলেন। মানে একদম পরিচিত মুখ। যারা বিএনপিতে ভিড়তে চাচ্ছেন, নাও ভিড়াতে চাচ্ছেন, বিএনপির ধানের শীষে নাও ভিড়াতে চাচ্ছেন, তারা খুবই পরিচিত এবং বড় বড় ওবায়দুল কাদের মির্জার কাছের ঘনিষ্ঠ পরিবারের পারিবারিক লোক এবং অর্থ যোগাতেন। জানা যায় গত মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ উপজেলার স্থানীয় এক গণমাধ্যম কর্মী তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি দিয়ে লেখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদনের সাথে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেখা করলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ আব্দুস সাত্তার। মুহূর্তে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারের সাথে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহপল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সম্প্রতি ঘোষিত জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের কাছে ফুল নিয়ে হাজির হন তিনি। এতে উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুস সাত্তার বিষয় আওয়ামী লীগের পদে থাকার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, যারা মন্তব্য করেছে তারা ছোট ভাই, অনেকে মন্তব্য করেছে করুক। আমি স্কুল জীবন থেকে ছাত্রদল করি, কলেজ ছাত্রদলে ইউনিয়নে দায়িত্বে ছিলাম। আওয়ামী লীগের লোকজন বলতেছে উনি আমাদের দল করতো না। আমাদের অতি উৎসাহী কিছু ছোট ভাই যাদের আমি স্নেহ করি। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, এটা সত্য, সাত্তার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। ওবায়দুল কাদেরের স্টেজে ছিল, আওয়ামী লীগের স্টেজে ছিল। সাত্তারকে বিএনপিতে ভেড়াতে আমাদের কারো সম্পৃক্ততা থাকতে পারে, তবে আমার কোনো সম্পৃক্ততা নেই। 2-3টি মিটিং থেকে আমি সাত্তারকে বের করে দিয়েছি। একেবারে অথেন্টিক হলো আমাদের আবেদ ভাই সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে ত্রাণ বিতরণ করছিল। ওখানে সে যখন গিয়ে আমাদের পাশে দাঁড়ায়, আমি তাকে ওখান থেকে বের করে দিয়েছি।
এরপরেও দেখলাম আমি বের করে দেওয়ার পরে আমাদের অনেক অসন্তুষ্ট হয়, আমাদের অনেকে অসন্তুষ্ট হয়। পরে আমি কি করব? আমি একজন নেতো আর 50 জনের সাথে পারবো না। নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, তাই এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় কমিটির সহপল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, এই ব্যক্তি আমাকে একটি ওয়াজ মাহফিলের দাওয়াত দিতে ঢাকায় এসে আমার সাথে একটি ছবি তুলে। এটা নিয়ে তৃণমূল রিয়েক্ট করলে আমি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদারকে জিজ্ঞাসা করি, যে কথাগুলো আসছে তারা আওয়ামী লীগ করতো, এটা যদি সত্য হয় তাহলে ওই ইউনিয়ন, পৌরসভা, থানার নেতারা তাকে যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাচ্ছে, তাহলে এগুলো আগে কেন সুরাহা হয় নাই? আমার পর্যন্ত সে কেন আসলো? জেলা বিএনপির নবগঠিত কমিটিকে কেন ফুল দিল? উপজেলা বিএনপির আহ্বায়কে বলা হয়েছে, ছাত্তার যদি আওয়ামী লীগ করেছে এটা সত্য হয় তাহলে আমাদের নেতাকর্মী মনে কষ্ট পায়, রিয়্যাক্ট করবে, এরকম কোনো কাজে আমরা যাব না।